আজকে আমি তৈরি করব ইলিশ ভাপা। তো ইলিশ ভাপার ক্ষেত্রে আমি বড় একটা ইলিশ মাছ নিয়েছি, আর লাগছে আমার উপকরণ সরিষা, নারিকেল তেল এবং পেঁয়াজ, কাঁচামরিচ। সব কিছু আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম। প্রথমে পেঁয়াজ দিলাম, তারপর নারিকেল এই ক্ষেত্রে বলে রাখি, নারিকেলটা আপনারা একটু বেশি পরিমাণে দিবেন, কারণ এই ক্ষেত্রে পেঁয়াজের চেয়ে নারিকেলের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর আমি ইউজ করব হচ্ছে সরিষা এবং কাঁচামরিচ। যেহেতু একটু সরিষা দেওয়ার পর হয় কি, ব্লেন্ডার করার সময় মাঝে মাঝে একটু তেতো লাগে, সেক্ষেত্রে আমি একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করেছি। আপনারা চাইলে লবণের সাথে একটুখানি চিনিও অ্যাড করতে পারেন, তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, অল্প একটু সামান্য পরিমাণে। তারপর ইলিশ মাছটা যেহেতু বড়, আমি সেক্ষেত্রে ইলিশ মাছটাকে দুই পাটে কেটে একটু লবণ এবং সরিষার তেল দিয়ে এটাকে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে যে পেস্টটা করেছি সেটা খুব ভালোভাবে মাছের সাথে মেখে নিব। এই কাজটা খুব সাবধানে করবেন, হয় না যে মাঝে মাঝে মাছ মাখার ক্ষেত্রে হয় কি ডিমটা বের হয়ে আসে, তো সেক্ষেত্রে খুব সাবধানে করলে হয় কি মাছের ভিতরে ফাঁকা অংশে মাছের ডিমটা থেকে যায়। তারপর আমি যে বক্সে এটা ইউজ করবো সেক্ষেত্রে আমি একটু সরিষার তেল দিয়ে বক্সটাকে করলাম, দেন আমি ভাপে বসিয়ে দিলাম। 30-40 মিনিট পরে আমার ইলিশ ভাপা খুব রেডি হয়ে গেল। এটা সত্যি কথা বলতে এটা সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন ইলিশ ভাপা।